এইভাবে করলে সুবিধা হয়। দেখুন কতক্ষণ ধরে চেষ্টা করছে, মানে কিন্তু পেঁচিয়ে ধরে কামড়ে ধরে আছে পেঁচিয়ে ওই লতা পাতাগুলোকে। খালি হাতে কিন্তু ধরা হচ্ছে, দেখুন না আংটা নেই, অন্য কিচ্ছু নেই। ভয়ঙ্কর বিষাক্ত সেই সাপ, একদম আসল চন্দ্রগোড়া, রাসেলস ভাইপার যাকে বলা হয়। রাসেলস ভাইপার, চন্দ্রগোড়া। অনেকে বিশ্বাসই করে না, দেখে ভেবেছিল, আমি হয়তো ভুল ভেবেছি, কিন্তু এটাকে সম্পূর্ণভাবে ছবিটা তুলে পাঠিয়েছিলাম অনেকজনকে, কেউ কেউ রাজি হয়নি। এরপরে ছেড়ে দেওয়া মাত্রই প্রচন্ড গর্জন, হিস হিস শব্দ করতে শুরু করলো। ছেড়ে দিলাম, এবার ধরবো। তোমার দিকে গেল, তোমার দিকে গেল, সামনে দিকে গেল, সামনে দিকে গেল। পালিয়ে চলে গেল। আমি এদের ক্যামেরাম্যানকে ডিস্টার্ব না করে জানালা দিয়ে তুলছিলাম। ধরেছে। আমার ক্যামেরা নিয়ে টানাটানি কেন বাপু? ভালো করে তোলো, ঘুরিয়ে তোলো, ঘুরিয়ে তোলো, ইয়ে করে তোলো, ল্যান্ডস্কেপ করো না, সোজা করো, সোজা করো। আমার তো সোজা করে তুলছি প্রথম থেকে। আমি তো সোজা নাহলে আমি এডিট করতে পারবো না। পুরো ঢাকনা 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 উঠছেই না, দেখাই তো যাচ্ছে না। আরে ওই যে ইয়েটা, ফুটো করেছো? হ্যাঁ হ্যাঁ, মাথায় ফুটো করাতে। শেষ পর্যন্ত রেস্কিউ করতে পারলাম অনেক কষ্টের পরে। আসলে আমার আজকে যন্ত্রপাতি আনা হয়নি তো, খালি হাতেই ধরা হলো। দেখুন কিভাবে ধরেছে এই দাদা। আপনার নামটা বলুন? আমার নাম সুরজিৎ হালদার। সুরজিৎ হালদার, এদিকে চলে আসুন আস্তে আস্তে, সাবধানে। এখানে কিন্তু আরো থাকতে পারে, যে অবস্থা মনে হয়। এই দেখুন এই গাছটাকে পেঁচিয়েছিল, আর এখন ওই দাদা চলে আসছেন। এই দেখুন অবস্থাটা। এই জারটার মধ্যে ডিম রাখা হয়, কিন্তু কি আশ্চর্য, দেখুন কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল সাপ।